নমস্কার। এই ভিডিওতে আমরা মেষ রাশির রাশিফল দেখব সেপ্টেম্বর মাস 2024। লগ্ন সাপেক্ষে ভিডিওটা একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট, রাশি সাপেক্ষেও দেখতে পারেন, অনেকটা মিল পেতে পারেন। মেষ রাশি সাপেক্ষে এখন ট্রানজিটে সেপ্টেম্বর মাসে 9টা প্ল্যানেটের যে ট্রানজিট বা রাশি পরিবর্তন বা চলছে, সেই হিসেবে আপনার পারিপার্শ্বিক যে পরিবেশ আছে, আপনি যেখানে থাকেন তার উপর কী ইম্প্যাক্ট পড়ছে, তার রেজাল্ট আপনি কিভাবে আপনার উপর জীবনে, লাইফের উপর, দৈনন্দিন জীবনের উপর প্রভাব ফেলতে পারে, এবং আপনার যে চিন্তাভাবনা, এই যে প্ল্যানেটারি যে আউটার পৃথিবীর সাপেক্ষে যে যে আমাদের আউটার যে প্ল্যানেটগুলো আছে, কাছাকাছি দূরত্বের যে প্ল্যানেটগুলো, সেগুলোর পরিবর্তনের জন্য আপনার থট প্রসেস এবং চিন্তাভাবনার উপর কী প্রভাব ফেলতে পারে, কী ধরনের, সেটা পজিটিভ চিন্তাভাবনা না নেগেটিভ চিন্তাভাবনা, এবং তার ফলে আপনি কী ধরনের কর্ম করবেন এবং তার এফেক্ট আপনার বিভিন্ন ক্ষেত্রে কীরকম পড়তে পারে, আমরা ডিটেলসে এক্সপ্লোর করার চেষ্টা করব। এই ভিডিওটা যেহেতু কেবলমাত্র ট্রানজিটের উপর ক্যালকুলেট করা হচ্ছে, তো এটা কোনো জন্মকুণ্ডলী আলোচনা হচ্ছে না, সুতরাং এটা একটা ওভারঅল ইম্প্যাক্টের কথা বলা হচ্ছে। ব্যক্তিগত কুণ্ডলী নির্ভর কিছু নয়, ব্যক্তিগত কুণ্ডলী যেরকম সাপোর্টিভ হবে সেরকম ফল প্রাপ্তি, ভালো ফল প্রাপ্তিগুলো সেরকমভাবে আপনারা পেতে পারেন এবং নেগেটিভগুলোও সেরকম আসতে পারে। তো চলুন ওভারঅলভাবে আগে দেখি মেষ রাশির ক্ষেত্রে ঠিক কীরকম দাঁড়াচ্ছে ট্রানজিটগুলো সব প্ল্যানেটের। আপনার ব্যক্তিগত ন্যাটাল কুণ্ডলী হিসাবে যদি আরও ডিটেলসে আপনি জানতে চান, তাহলে উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারটায় আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করে এনকোয়ারি করতে পারেন। এই সার্ভিসগুলো কিন্তু চার্জেবল, ফ্রি নয়। এখানে কল করা যায় না, কল রিসিভ করার মতো কেউ থাকে না, রিকোয়েস্ট করছি এখানে কেবলমাত্র মেসেজ করে এনকোয়ারি করবেন। তো চলুন মেষ রাশি সাপেক্ষে প্রথমে দেখে নিয়ে, দেখা যাচ্ছে যে ট্রানজিটগুলো এরকম থাকবে। 11th হাউসে শনি সক্ষেত্রী হয়ে কিন্তু রেট্রোগেট বা বক্রি অবস্থায় থাকছে। রাহু যেরকম দ্বাদশভাবে সেরকমই থাকছে। দ্বিতীয়ভাবে বৃহস্পতি, তৃতীয়ভাবে মঙ্গল ট্রানজিট করছে। 5th হাউসটা খুব অ্যাক্টিভেটেড থাকছে, কেননা 5th হাউস লর্ড যে শুক্র, মাফ করবেন, 5th হাউসে যে 5th হাউস লর্ড সূর্য, মেষের ক্ষেত্রে, অ্যারিজের ক্ষেত্রে 5th হাউস লর্ড হচ্ছে সূর্য, খুব ইম্পর্ট্যান্ট প্ল্যানেট। সক্ষেত্রী অবস্থায় বছরে একবার থাকে, 16 সেপ্টেম্বর পর্যন্ত এখানেই থাকছে। এটা খুব ভালো ট্রানজিট। সঙ্গে বুধকে নিয়ে বুধাদিত্য যোগ হয়ে আছে 23 সেপ্টেম্বর পর্যন্ত, কেননা বুধ 23 সেপ্টেম্বর পর্যন্ত সূর্যের সঙ্গেই 5th হাউসে ট্রানজিট করবে, এরপরে ষষ্ঠভাবে যাবে, যেখানে ষষ্ঠভাবে আবার শুক্র ট্রানজিট করছে কেতুযুক্ত হয়ে। কিন্তু ভালো ব্যাপারটা হচ্ছে মেষের ক্ষেত্রে যে 7th হাউস লর্ড শুক্র সক্ষেত্রী হবে 18 সেপ্টেম্বরের পরে এবং মালব্য রাজ্য তৈরি করবে। বিজনেসে, পার্টনারশিপ, কন্ট্রাক্টে এটা দারুণভাবে উপযোগী হতে পারে। চলুন আমরা এক্সপ্লোর করার চেষ্টা করি এক এক করে। প্রথমে আমরা দেখব মঙ্গলের যে ট্রানজিটটা চলছে তৃতীয়ভাবে উদ্যমের ঘরে। তো আপনাদের এনার্জি লেভেল খুব হাই থাকবে এবং বলা যেতে পারে এক্সট্রিম এনার্জি লেভেল থাকতে পারে আপনাদের বিভিন্ন কাজকর্মে। এর পজিটিভ এফেক্ট পড়তে পারে। ফলত আপনার কাজকর্মের করার জন্য এবং কিছু গোল অ্যাচিভ করার জন্য এটা দারুণভাবে উপযোগী হতে পারে। কিন্তু এটাও এর সঙ্গে সঙ্গে আপনারা অবজার্ভ করবেন বা ফিল করবেন, দেখবেন হঠাৎ করে আপনার উদ্যম কিন্তু মাঝে মাঝে হারিয়ে যেতে পারে এবং একটা কাজে আপনি ফোকাস করছেন, কোনো ভাবছেন, সেটাই করবেন, সেখানেই আপনি হাই এনার্জি দিয়ে সেটাকে করে ফেলতে চাইছেন একটা নির্দিষ্ট টাইমের মধ্যে, কিন্তু দেখবেন মাঝে মাঝে উদ্যম হারিয়ে আবার অন্য কোনো একটা কনসেপ্ট বা অন্য কোনো কাজে আপনি একটু ডাইভার্ট হয়ে গেল বা সেদিকে আবার ফোকাস করলেন। এরকম ধরনের একটু সিচুয়েশন ফিল করতে পারেন বা এরকম পসিবিলিটি থাকছে। আপনার হাতে মসকিটো বাইট বা কোনো ইনসেক্ট, পোকামাকড়ে কামড়ানোর জন্য আপনার কোনো র্যাশ বেরোতে পারে, এরকম পসিবিলিটি থাকছে। মঙ্গল তৃতীয়ভাবে যে ট্রানজিট করছে, এখান থেকে মঙ্গলের দৃষ্টি পড়ছে আপনার ষষ্ঠভাবে। তো এটা আপনাকে রোগ, যদি পুরনো কিছু চলছে সেখানে আপনাকে রোগ নিরাময়ে হেল্প করতে পারে, শত্রুতা কমিয়ে আনতে পারে। দেখবেন এই মাসে শত্রুদের থেকে, যারা আপনার বিরোধী, তাদের থেকে অবস্ট্রাকশান একটু কম আসছে বা পরিবেশটাই এরকম হচ্ছে যেখানে আপনার শত্রুতা কম থাকছে।
আপনার ঋণের ভার অনেকটা কমিয়ে আনতে পারে। যদি আপনার সবারই কিছু না কিছু ঋণ থাকে, কার লোন, হাউস লোন, পার্সোনাল লোন, এই লোন সেই লোন, তো ঋণের ভারটা কিছুটা কমিয়ে আনবে, এইভাবে হেল্প করতে পারে। বা তার উপায় সাধনের কোনো একটা ব্যাপার আপনাকে করে দিতে পারে, এইভাবে হেল্পফুল হতে পারে। কোনো ঠিকঠাক ডিসিশন নেওয়ার ক্ষমতা এই মাসে আপনার খুব হাই লেভেলে থাকবে, এবং এফোর্ট লেভেলটা কিছু করার চেষ্টা, কিছু করে দেখানোর চেষ্টা, এই দিক থেকে আপনাকে মঙ্গল দারুণভাবে হেল্প করবে। মঙ্গলের যে উচ্চ দৃষ্টি, ডাইরেক্ট দৃষ্টি যেটা পড়ছে আপনার নবমভাবে, ভাগ্যভাবে, তো ভাগ্যের ফেভারও আপনাকে হেল্প করতে পারে। মনে রাখবেন, মঙ্গল এমনই একটা প্ল্যানেট, যে প্ল্যানেটটা যখন আপনার হিউম্যান বডি, আপনার বডি এবং মাইন্ডের ওপর যখন কানেক্টেড হয়, তখন কিন্তু নেগেটিভ ফল দেয়। শরীর স্বাস্থ্য খারাপ করে, কলহ বাড়ায়, কথাবার্তার প্যাটার্ন খুব রাফ হয়ে যায়, এইভাবে। কিন্তু যখন মেটেরিয়াল পার্সপেক্টিভে যখন দেখবেন, মঙ্গল কিন্তু সেক্ষেত্রে পজিটিভভাবে কাজ করে। যেমন কোনো 9th হাউসে ভাগ্যের দিক থেকে হেল্প করে, এডুকেশন, হায়ার এডুকেশনের জন্য আপনাকে হেল্প করতে পারে। ছোট বড় নানা রকম ট্যুরের কিন্তু আপনার পসিবিলিটি থাকছে এই মাসে, তো সেইগুলো বাস্তবায়ন করতে পারে। এবং কোনো যদি বিশেষ ধরনের, যেহেতু ডিসিশন নেওয়ার ক্ষমতা এই মাসে আপনাদের খুব ভালো থাকবে, তো কোনো মাঙ্গলিক বা কোনো বড় ইভেন্ট বা বড় কোনো ডিসিশন আপনার পার্সোনাল লাইফ নিয়ে, আপনার ফ্যামিলি নিয়ে, বা কোনো চাকরি নিয়ে, বিজনেস নিয়ে যদি করতে চান, সেটা কিন্তু ফ্রুটফুল করতে পারে। যে কোনো টেকনিক্যাল কাজকর্মে যারা জব করেন, টেকনিক্যাল জব করেন, তাদের জন্য দুর্দান্ত সাফল্য দিতে পারে কাজের জায়গায়। এছাড়া যারা ল্যান্ড প্রপার্টি, ভূমি দপ্তরে কাজ করেন, তাদের জন্য ভালো। গভর্নমেন্ট টাচে যারা কাজ করেন, যেসব জায়গায় চাকরি করেন, তাদের জন্য ভালো রেজাল্ট দিতে পারে। ইঞ্জিনিয়ারিং ফার্ম বা টেকনিক্যাল যেসব জায়গায় কোম্পানিতে যারা চাকরি করেন, তাদের জন্য ভালো গ্রোথ দিতে পারে, যদি আপনার এফোর্ট ঠিকঠাক থাকে। এফোর্ট দিলেই কিন্তু এখান থেকে পজিটিভ রেজাল্ট অনেকটা আপনি পেতে পারেন এই মাসে। যারা জিম করেন, জিমন্যাস্ট যারা স্পোর্টস, খেলাধুলা নিয়ে কিছু করার চেষ্টা করছেন, তাদের জন্য এই মাসে খুব হাই এনার্জি লেভেল থাকবে, এবং এই সব কাজকর্মে ভালো পারফরমেন্স এক্সপেক্ট করা যাচ্ছে। তবে মঙ্গলের ট্রানজিটটা আপনার ছোট ভাই বা বোন বা পিতার সঙ্গে একটু মনোমালিন্য বা কনফ্লিক্ট করাতে পারে। এছাড়া আর একটা পজিটিভ ঘটনা হতে পারে, যাদের কোর্ট কেস চলছে, তাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট, আপনার ফেভারে রেজাল্টের আনার দিকে কিন্তু এটা হেল্পফুল হতে পারে, যাদের কোর্ট কেস চলছে। তো এটা গেল মঙ্গলের ট্রানজিটের জন্য, আপনার লগ্নপতি বা রাশিপতির ট্রানজিটের জন্য ওভারঅল কী ইম্প্যাক্ট পড়বে তার আইডিয়া দিলাম। চাকরির ক্ষেত্রে ভালো এটা। আপনার ওভারঅল এফোর্ট লেভেল, আপনার কিছু করা, ভ্রমণ, বিনোদন, হায়ার এডুকেশন এবং রোগ, ঋণ, শত্রু, এই জায়গাগুলো ভালো কাজ করবে। নেক্সট হচ্ছে 5th হাউসটা সুপার পাওয়ার থাকছে অ্যারিজের ক্ষেত্রে। 5th হাউস মানে জানেন, এটা আপনার স্থায়িত্বের জায়গা, যেখানে সূর্য থাকা স্টুডেন্টদের জন্য দুর্দান্ত ভালো সময় এটা। কোনো যদি এক্সাম থাকে, কোনো এন্ট্রান্স এক্সাম থাকে, কোথাও অ্যাডমিশন নেওয়ার থাকে, বা ওভারঅল পড়াশোনা, একাডেমিক প্রোগ্রেসের জন্য দুর্দান্ত সাফল্য দিতে পারে। বুধাদিত্য যোগ হয়ে থাকছে অনেকটা সময়, অর্ধমাস পর্যন্ত, এবং তার জন্য রেকগনিশন, ফেম, আপনার ইনার ট্যালেন্টের জন্য কিছু করছেন, তার জন্য ফেম, রেকগনিশন সমাজে আপনার বাড়তে পারে, এবং এই কাজকর্মগুলো খুব সুষ্ঠুভাবে, এবং তার জন্য আপনার পরিচিতি হতে পারে, এই দিক থেকে হেল্পফুল হতে পারে। লাভ রোম্যান্সের ক্ষেত্রে একে অপরে আপনার পার্টনারের সঙ্গে অনেক কমিউনিকেটিভ থাকবেন, কিন্তু একটু ইগো রিলেটেড সমস্যা, ফ্যাক্টর আসতে পারে। আফটার ম্যারিড লাইফে যে রিলেশনশিপ, সেগুলো 18 সেপ্টেম্বরের আগে পর্যন্ত একটু স্ট্রাগল মনে হচ্ছে। 18 সেপ্টেম্বরের পরে যারা বিবাহিত, যাদের পার্টনারের ভালো গ্রোথ হতে পারে, ফাইন্যান্সিয়াল, পার্সোনাল গ্রোথ খুব ভালো হবে, আপনার পার্টনারের প্রফেশনাল গ্রোথ ভালো হবে, এবং আপনাদের রিলেশনটা দুর্দান্ত ভালো দিকে নিয়ে যাবে। রিলেশন খারাপ যাদের ছিল, তাদের এই সময় রিলেশনের শুধরানোর একটা পসিবিলিটি তৈরি হবে। বিজনেসের ক্ষেত্রে যারা বিজনেস করেন, মেষ রাশি, তাদের খুব ভালো এই মাসটা সাপোর্ট করতে পারে, ভালো বিজনেস গ্রোথ হতে পারে। বিশেষ করে যাদের
পরিবার ভিত্তিক কোনো বিজনেস আছে, দ্বিতীয়ভাবে বৃহস্পতি আছে এবং পরিবার ভিত্তিক বিজনেসগুলো খুব ভালো গ্রোথ করতে পারে। যারা টিচিং রিলেটেড, কোচিং রিলেটেড, এটাও তো বিজনেস ওয়ান টাইপ অফ, এটা থেকেও রুজি রোজগার আছে, কোচিং করান, তাদের ভালো গ্রোথ হতে পারে। ট্রাভেল ট্যুরিজম নিয়ে যারা বিজনেস করেন খুব ভালো গ্রোথ হতে পারে। গার্মেন্টসের যারা বিজনেস করেন, ইমিটেশন গয়না বা জুয়েলারি নিয়ে যারা ব্যবসা করেন, ইন্টেরিয়র ডিজাইনিং সাজানোর কিছু করেন, মেকআপ করেন, এইসব বিজনেস করেন, তাদের জন্য দারুণ ফল দিতে পারে। ধর্ম এবং ল রিলেটেড কাজকর্মেও কিন্তু ভালো গ্রোথ বা ভালো ফল পেতে পারেন সেপ্টেম্বর মাসে। মেষ রাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে দেখা গেছে 4th হাউসটা যেহেতু কর্কট রাশির স্থানে পড়ে, এই ঘরের লর্ড হচ্ছে চন্দ্র এবং চন্দ্র সোয়া 2 দিন অন্তর অন্তর রাশি পরিবর্তন করে। ফলত চন্দ্র যখন নিচগৃহ বা নিচ স্থান যেখানে বা শত্রু গৃহ দিয়ে যখন ট্রানজিটগুলো করে তখন সেই দিনগুলো ভালো হয় না। তো দেখা যায় যে সোয়া 2 দিন বা 3 দিন অন্তর অন্তর আপনাদের যে ইনার হ্যাপিনেসের যে কোয়ালিটি সেটা কিন্তু খুব ফ্লাকচুয়েট করে। 2 দিন ভালো থাকলো, হ্যাপি থাকলেন ভেতরে ভেতরে, বন্ধু বান্ধব তাদের সঙ্গেও খুব ভালো থাকলেন, বন্ধুত্ব ভালো থাকলো, আবার 3 দিন পরে একটু কোয়ালিটি খারাপ হয়ে গেল, এরকম পসিবিলিটি বা এগুলো খুব ফ্লাকচুয়েট করে। অ্যারিজের ক্ষেত্রে আপনার মায়েরও শরীর স্বাস্থ্যের দিক থেকেও এরকম ধরনের একটু ফ্লাকচুয়েট করা বা এরকম মায়ের দিক থেকে একটু ব্যাপারগুলো একটু প্রতিকূল আবার কখনো অনুকূল এরকম সিচুয়েশন হয়, এরকম পসিবিলিটিগুলো থেকেই যায়। মেষ রাশির ক্ষেত্রে বা মেষ লগ্নের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে আয় ভাবটা যথেষ্ট কোয়ালিটি থাকবে, আর্নিং পোটেনশিয়াল লেভেলটা বেশ কোয়ালিটি বা আমি বলবো হাই স্ট্যান্ডার্ড না হলেও বেশ ভালো কোয়ালিটির থাকছে। ব্যাপারটা প্রবলেমেটিক হচ্ছে 12th হাউসে রাহু থাকার জন্য আনপ্ল্যান্ড এক্সপেন্ডিচার খুব হাই লেভেলে থাকবে। রাহু দ্বাদশভাবে থাকছে, এই পার্টটা আপনাদের একটু কশাসলি হ্যান্ডেল করতে হবে। তো মোটামুটি এরকমই একটা আইডিয়া পাওয়া যাচ্ছে মেষের ক্ষেত্রে। অ্যারিজের ক্ষেত্রে সেপ্টেম্বর মাস বেশ কয়েকটা জায়গা আমরা দেখতে পাচ্ছি ভালো ট্রানজিটের জন্য ভালো এক্সপেকটেশন থাকা উচিত। এবং এবার যদি আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্টটাও বা কুণ্ডলী সাপেক্ষে যে প্যারামিটারগুলো দেখতে হয় সেগুলোও যদি সাপোর্টিভ থাকে তাহলে আপনি অ্যাবসলিউট রেজাল্টগুলো পেতে পারেন। তো এই ভিডিও আলোচনা থেকে একটা আইডিয়া করে নিতে পারবেন ঠিক সেপ্টেম্বর মাস আপনি কীভাবে কোন দিকে ফোকাস রাখবেন নিজেকে এবং কিভাবে আপনি দেখবেন বিভিন্ন লাইফের বিভিন্ন ক্ষেত্রগুলোকে। আমি স্পেশাল যে ইম্পর্ট্যান্ট ক্ষেত্রগুলো সেগুলো নিয়ে হাইলাইট করলাম, ডিসকাস করলাম। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন, যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন। অনলাইন কনসালটেন্সির ব্যাপারে বললাম, এটা চার্জেবল, ফ্রি নয়। এনকোয়ারি করতে পারেন কেবলমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে, টেক্সট মেসেজ করে, হোয়াটসঅ্যাপ করে। কল করা যায় না, কল রিসিভ করার মতো কেউ থাকে না। তো আজকের মতো এই পর্যন্তই, অনেক ধন্যবাদ।